নমস্কার। আচ্ছা, আপনি কি জানেন শঙ্খ তিনবার কেন বাজানো হয়? শঙ্খ সাধারণতভাবে সবাই আমরা একবার বাজাই না, দুবার বাজাই না, তিনবার বাজাতে হয়। যদি কখনো বাজানো হয়, তিনবার বাজানো হয়। কেন? সেটা জানা খুব প্রয়োজন। সেটা শুনে নিন, শঙ্খ কেন তিনবার বাজানো হয়। শঙ্খ প্রতিটা হিন্দু বাঙালি বাড়িতেই থাকে, যার প্রয়োজনীয়তার কথা আর ব্যাখ্যা করে বলার প্রয়োজন নেই। প্রতিটা বাঙালি বাড়িতে সকাল সন্ধ্যায় শঙ্খ বাজানোর একটা রীতি আছে। হিন্দু সংস্কৃতির সঙ্গে শঙ্খের যোগ কিন্তু আজকের নয়, সেই প্রাচীন কাল থেকেই পূজা অর্চনার কাজে লেগে আসছে এই প্রাকৃতিক উপাদানটি। শঙ্খ কিন্তু তিনবার বাজানো হয়, তিনবারের বেশি কিন্তু বাজানো হয় না। কিন্তু জানেন কি শঙ্খ কেন তিনবার বাজানো হয়, তিনবারের বেশি কেন বাজানো হয় না? তাহলে শুনুন। হিন্দু সংস্কৃতির সঙ্গে শঙ্খের যোগ কিন্তু আজকের নয়, সেই প্রাচীনকাল থেকে পূজা অর্চনার কাজে লেগে আসছে এই প্রাকৃতিক উপাদানটি। কিন্তু কেন হয়? শঙ্খ শাস্ত্রে বলা হয়েছে শঙ্খ বাড়িতে শঙ্খ তিনবার বাজানো উচিত, তিনবারের বেশি শঙ্খ বাজানো উচিত নয়। এর কারণ হিসাবে শাস্ত্রে বলা হয়েছে যে তিনবার শঙ্খ বাজালে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই তিন দেবতার সাথে সমস্ত দেবদেবীরা আমন্ত্রিত হন। কিন্তু তিনবারের বেশি শঙ্খ বাজালে দেবের সাথে দানব বা অসুরের নিমন্ত্রণ পাঠানো হয়। অর্থাৎ দেবতাকে তো আপনি নিমন্ত্রণ পাঠাচ্ছেন, তার সাথে অসুরদেরও নিমন্ত্রণ পাঠানো হয় তিনবারের বেশি বাজালে। হিন্দু ধর্মশাস্ত্রে বলা হয়েছে সমুদ্র মন্থনের সময় অসুরগণ 4বার শঙ্খধ্বনি করেছিল। সেই জন্যে বলি অসুরকে নিমন্ত্রণ পাঠিয়ে জাগ্রত করেছিল। তাই তিনবারের বেশি শঙ্খ বাজালে সৃষ্টি, স্থিতি ও বিনাশের দেবতা মহাদেব, বিষ্ণু এবং ব্রহ্মার পাশাপাশি আসুরি শক্তিও নিমন্ত্রণ পেয়ে আপনার গৃহে কিন্তু প্রবেশ করবে। দেবতার পাশাপাশি আপনার এরাও যদি চলে আসে, তখন কি হবে? এই দেবতাদের অভিশাপও আপনাদের লাগতে পারে। তাই শাস্ত্রে তিনবার করেই শঙ্খ বাজানোর পরামর্শ দেওয়া আছে। প্রণাম, সকল বন্ধুদের প্রণাম। শঙ্খ কেন তিনবারের বেশি বাজাতে হয় না, বাজাতে নেই, হিন্দু শাস্ত্রে এ বিষয়ে কি বলা আছে, সেই বিষয়ে আপনাদের সামনে কিছু অবগত করার জন্যে তুলে ধরলাম। যদি আপনারা আগেই এটা জেনে থাকেন তাহলে মঙ্গল, যদি না জেনে থাকেন তাহলে সবাইকে এটা জানিয়ে দিন, প্রচার করে দিন, যাতে করে সবাই উপকৃত হতে পারে। প্রণাম।